আসসালামু আলাইকুম। বাংলা টিভি 52-তে আপনাকে স্বাগত। খবর পড়ছি মিনহাজুল ইসলাম। প্রথমে জানিয়ে দেব বিশ্বের সংবাদ শিরোনাম। শান্তি আলোচনা স্থবির, বিশ্ববাজারে আবার বেড়েছে তেলের দাম। ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা ঘিরে অনিশ্চয়তা বিশ্ববাজারে। অপরিশোধিত তেলের দাম আবার বেড়েছে। রোববার ব্রেন্ট ক্রুডের দাম 3.17% বেড়ে প্রতি ব্যারেল $104.50 দাঁড়িয়েছে। আর মার্কিন অপরিশোধিত তেলের দাম 3.21% বেড়ে হয়েছে $98.48। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা আবার স্থবির হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জাতিসংঘ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ফক্স নিউজ সানডে-কে বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ প্রস্তাবে একটি অত্যন্ত স্পষ্ট রেড লাইন বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবের জবাব দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটাকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছেন। সাম্প্রতিক সপ্তাহগুলো কোনো শান্তি চুক্তি না হওয়ায় বিশ্বের মোট তেল গ্যাস প্রায় 1/5 পরিবহনে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যেসব দেশ ইরানের উপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে তাদের জাহাজ এই প্রণালী অতিক্রম করার সময় সমস্যার সম্মুখীন হবে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর উপর তাদের নৌ অবরোধ অব্যাহত রেখেছে। শুধু শুক্রবার অবরোধ অমান্য করার চেষ্টা করা ইরানি পতাকাবাহী তেলবাহী দুটি ট্যাঙ্ক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। বর্তমানে অপরিশোধিত তেলের দাম যুদ্ধ শুরুর আগে তুলনায় ব্যারেল প্রতি প্রায় $20 এবং মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় $10 বেশি। তেলের এই উচ্চ মূল্যের কারণে আমেরিকানদের বেশি অর্থ গুনতে হচ্ছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্যমতে দেশটিতে প্রতি গ্যালন তেলের গড় দাম এখন $4.52। যুদ্ধ শুরুর আগে এটি $3 কম ছিল। সূত্র CNN।